লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, সবার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ময়নাগুড়ি থেকে ঘোষণা করেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চিরকাল চলবে, উপভোক্তাদের বয়স 60 বছর পার হলেও এই সুবিধা বন্ধ হবে না। বিরোধীদের অন্নপূর্ণা ভাণ্ডারকে প্রস্তাব কটাক্ষ করেন তিনি, জানান অন্য রাজ্যগুলোও বাংলার এই সফল প্রকল্প সঠিকভাবে টুকলি করতে ব্যর্থ হয়েছে। বিহারে 8,000 টাকা করে দেবে বলেছিল, লক্ষ্মী ভাণ্ডারকে নকল করে ভোটের পরে বুল্ডোজার চালিয়েছে। পরের নিউজ, 2026-এর আইপিএলে দুটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি হলো, আরআর এবং আরসিবি। আরআর বিক্রির পরে লাভবান হয়েছে প্রয়াত ক্রিকেটারের শেনওয়ানের পরিবার। নেপথ্য শেনওয়ানের এক মাস্টার স্ট্রোক। 2008-এ রাজস্থান রয়্যালসে যোগ দেন প্রয়াত ক্রিকেটার শেনওয়ান। চুক্তির শর্ত হিসাবে 0.75% ওনারশিপ স্টেক ছিল তার কাছে। 4 মরশুম খেলেছেন, ক্যাপ্টেন্সি এবং কোচ হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। ফলে ফ্র্যাঞ্চাইজিতে তার ওনারশিপ স্টেক বেড়ে হয় 3%। মঙ্গলবার আরআর বিক্রি হয়েছে 15,000 কোটি টাকারও বেশি। ফলে ওনারশিপ স্টেকের অঙ্ক হয়েছে প্রায় 450 কোটি। আরসিবিকে কিনে নিলেন আর্যমান বিড়লা, 16,000 কোটি টাকারও বেশি দিয়ে কিনে নিলেন। এই আর্যমান বিড়লাকে চেনেন? হ্যাঁ বন্ধুরা, আর্যমান বিড়লা একজন প্রাক্তন ক্রিকেটার। বাঁহাতি এই ব্যাটার মধ্যপ্রদেশের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট 100 রান করেছেন এবং আইপিএলে 2018 সালে রাজস্থান রয়্যালস দলে তাকে কিনেছিল 30 লাখ টাকায়। ম্যাচ তো পাননি, উল্টে 2020 সালে তাকে ছেড়ে দেওয়া হয়। তারপরে আইপিএলে কামব্যাক করে খেলতে তো নেয়নি, তো কী হয়েছে, আইপিএল দল কিনে নিলেন। পরের নিউজ, মোনালিসাকে কেনা চেনে? কুম্ভমেলায় যে মেয়েটি ভাইরাল হয়েছিল, এই সনজ মিশ্রর জন্যই সিনেমায় সুযোগ পেয়েছিল মোনালিসা। আবার সনজ মিশ্রর বিরুদ্ধে শারীরিক হেনস্থা এবং দুর্ব্যবহারের অভিযোগ আনলেন মোনালিসা ভোসলে। স্বামী ফরমান খানের সঙ্গে এক সাংবাদিক বৈঠকে তার দাবি, সনজ মিশ্র মোটেও ভালো মানুষ নয়। শুটিংয়ে তিনি বেশ কয়েকবার আমার সঙ্গে দুর্ব্যবহার করেন, শুধু তাই নয়, আমাকে জাপটেও ধরেছিলেন। পরের নিউজ, গায়ক বাদশা প্রথম বিবাহ করেন 2012 সালে। এইবার 24শে মার্চ 2026-এ তিনি দ্বিতীয় বিবাহ করেন রিয়া রিখি। পরের নিউজ, বলিউড থেকে অরিজিৎ সিং তিনি অবসর নিয়েছিলেন। আবার অক্ষয় কুমারের আসন্ন ছবি ভূত বাংলোতে তিনি গান গেয়েছেন অরিজিৎ সিং। পরিচালক, পরিদর্শন ও প্রযোজক একতা কাপুরের বিশেষ অনুরোধে। পরের নিউজ, বড় পর্দায় অনুষ্কাকে আবার দেখা যাবে। প্রায় দীর্ঘ 8 বছর পরে বড় পর্দায় অনুষ্কা শর্মাকে। পরিচালক এটলির আগামী ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে দেখা যেতে পারে তাকে। ছবিতে দীপিকা পাদুকোণ ও জাহ্নবী কাপুরের মতো তারকাও থাকছেন। 2018 সালে জিরো ছবির পর অনুষ্কাকে আর বড় পর্দায় দেখা যায়নি। ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদহ এক্সপ্রেস নিয়ে অনিশ্চয়তা থাকলেও এই মেগা প্রজেক্ট দিয়ে তার প্রত্যাবর্তন নিয়ে ভক্তরা আশাবাদী। পরের নিউজ, এলপিজি সিলিন্ডার বুকিং এর নতুন নিয়ম। এলপিজি সিলিন্ডারে বুকিং করার নিয়মে ফের রদবদল করল ইন্ডিয়ান অয়েল। সূত্রের খবর, পিএম উজালা যোজনা গ্রাহকেরা একটি সিলিন্ডার বুক করার 45 দিনের মাথায় পরেরটি বুক করতে পারবেন। তার আগে তারা নতুন সিলিন্ডার বুক করতে পারবেন না। এর আগে এই সময়সীমা ছিল 25 দিন। তবে পিএম উজালা যোজনা 5 কেজি সিলিন্ডারের বুকিংয়ের ক্ষেত্রে সময়সীমা একই রয়েছে। একটি বুক করার 16 দিনের মাথায় পরবর্তীটি বুক করা যাবে। এও জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে নন এমন গ্রাহক যাদের ডবল সিলিন্ডার রয়েছে তাদের সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বাড়িয়ে 35 দিন করা হয়েছে। সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট গ্রাহকদের ক্ষেত্রে সেই সময়সীমা 25 দিন, অর্থাৎ একটি বুক করার 25 দিনের মাথায় আবার পরেরটি বুক করতে পারবেন।
14 কেজি সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাহক এবং শহরের এই নিয়ম প্রয়োজন বলে জানানো হয়েছে।